10টা 45-এ টাকা সেন্ড করার মেসেজ। আজকে হচ্ছে 28 তারিখ, এখন বাজে 11টা 24। তো আজকে 1টা বাজে আমার অনার্সের পরীক্ষা আছে, কিন্তু আমি সেই 11টার দিকে পড়াশোনা বাদ দিয়া আমি আসছি হচ্ছে এখন বিদ্যুৎ অফিসে। হ্যাঁ, এই যে দেখা যায় ওজো পারিকো। হ্যাঁ, এটা কেন আসছি, আমি 10টা 45-এ টাকা পেমেন্ট করছি, কারেন্ট চলে গেছে। এখন বাজে হচ্ছে আপনার 11টা 24। এই 11টা টাইম কয় মিনিট আপনার, 11টা 24 আর 15, 39 মিনিটের মধ্যে তারা যে টোকেনটা পাঠানোর কথা সেটা এখনো পাঠাইতে পারেনি। তো সেটা নেওয়ার জন্য আসছি, দেখি তারা কি বলে। যেই কর্মকর্তা আমাদের সেবা দিবে এইটাই তার চেয়ার, এই যে চেয়ারেই আছি সে নাই। আর এই যে আমার মেসেজটা চলে আসছে, আর এই যে এই ভদ্রলোকরে বসায় রাইখা আমারে রাইখা এই যে পুরা অফিসের কোনো কর্মকর্তা নাই। এখন 11টা 38, এত সময় তাদের অফিসে বসেছিলাম কিন্তু কোনো কর্মকর্তা নাই। তারা কোথায় গেছে কে জানে। একজন ছিল, সে বললো ভাই আসতেছি আসতেছি বললা সে 11টা 26-এ আমাদের দুইজনকে রাইখা গেছে। এখন বাজে 11টা, কত বাজে রে, 11টা 39, এখন পর্যন্ত সে আসে নাই। কিন্তু এখন আমি চলে যাইতেছি, কারণ হচ্ছে হঠাৎ করে দেখি আমার 11টা 36-এ ওই মিটারের টোকেন নাম্বারটা আসছে, যেটা 10টা 45-এ টাকা সাবমিট করা হয়েছিল। তো এখন আমার যেহেতু পরীক্ষা, তাই আমি তাদের জন্য আর ওয়েট করলাম না, আমি এখন চলে যাইতেছি। তো এই হচ্ছে আমাদের বিদ্যুৎ গ্রাহকদের উন্নতি। হ্যাঁ, ডিজিটাল মিটার, ডিজিটাল সেবা। আর মনে করেন যে এই যে কাজকর্ম ফালাইয়া তাদের অফিসে দৌড়াও, আর তাদের সেবার ব্যবস্থা হচ্ছে যে আমি আসতেছি আসতেছি বললা মোটামুটি সে 20 মিনিট হয়েছে, আর থাকলে বোঝা যেত যে আসলে তাদের আসতেছি সময়টা কত। যাক, আমার দুঃখের কথা শেয়ার করলাম। আপনাদের এরকম যদি বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা থাকে আপনারাও জানাই।